মুকুল রায়ের বাড়িতে অধীর সৌজন্য সাক্ষাৎ। মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী, মুকুল রায়ের বাড়িতে গিয়েছেন অধীর চৌধুরী। মুকুল এবং অধীর সৌজন্য সাক্ষাৎ। মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী, মুকুলের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। মুকুল রায়ের স্বাস্থ্যের খোঁজ নেন অধীর চৌধুরী। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। দেবদূত দত্তের হয়ে প্রচারের ফাঁকে এই সাক্ষাৎ। মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী, মুকুল রায় অধীর চৌধুরী সৌজন্য সাক্ষাৎ। মুকুল রায়ের স্বাস্থ্যের খোঁজ নেন অধীর চৌধুরী। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে, অধীর চৌধুরী এবং মুকুল রায়ের মধ্যে। দেবদূত দত্তের প্রচারে গিয়ে সেই প্রচারের ফাঁকে এই সৌজন্য সাক্ষাৎ। মুকুল রায়ের বাড়িতে আজ যান অধীর চৌধুরী। মুকুল রায়ের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন দুজনে। মুকুল রায়ের স্বাস্থ্যের খোঁজ নেন অধীর চৌধুরী। দেবদূত দত্তের হয়ে প্রচারে গিয়ে সেই প্রচারের ফাঁকেই এই সৌজন্য সাক্ষাৎ। টাকা ফেরত পেলেন প্রতারিত ব্যক্তি। আশাকর্মী পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। রিপাবলিক বাংলায় সেই খবর প্রকাশের পরেই টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা। তাহলে কি ঠেলায় পড়ে টাকা ফেরত দিতে বাধ্য হলো দেবসেবী? আশাকর্মী চাকরির জন্য মেয়ের ইন্টারভিউয়ের ডাক আসে, পরীক্ষাও হয়। তারপরেও শাসক দলের সাংসদের প্রতিনিধি ৩ লক্ষ টাকা দাবি করেন। এমনটাই অভিযোগ করেছিলেন চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। এজেন্ট মারফত ১,৮০,০০০ টাকা দিয়েছিলেন তিনি। গোটা বিষয়টি পুলিশের কাছে ইমেল মারফত অভিযোগ জানান ওই ব্যক্তি। রিপাবলিক বাংলার খবরের জেরে সেই টাকা ফিরে পেলেন গঙ্গেশ। টাকা ফিরে পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে যে আমাদের মতো গরিব মানুষ যে পয়সাটা চলে গেছিলো সেই পয়সাটা যাই হোক আমাদের এসে গেছে। এটি রিপাবলিক বাংলাতে সম্প্রচার করা হয়েছিল। রিপাবলিক বাংলাকে আমাদের ধন্যবাদ। গঙ্গেশ যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই রামপদ মান্না ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনা সামনে আসতেই দেব বলেছিলেন দোষী শাস্তি পাবে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসতেই দেবকে আক্রমণ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে এই যিনি সাংসদ প্রার্থী আছেন তার যে পিএ আছে সোনাচর রামপদ মান্না, তিনি মানুষের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এই কথা আমি বারবার বলে এসেছি। তো আজকে একজন সাহস করে তাও থানায় এফআইআর করতে গিয়েছিল, আমি যেটুকু শুনলাম, এবং থানা তার এফআইআর নেয়নি, তারা ইমেলে পাঠিয়েছে। চাল চুরি থেকে চাকরি চুরি সবেতেই নাম জড়িয়েছে শাসক দলের। আর লোকসভার আবহে এবার প্রতারিত ব্যক্তির টাকা ফেরত পাওয়ায় ফের মুখ পুড়ল চন্দ্রকোনার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। টাকা ফেরত পেলেন প্রতারিত ব্যক্তি। আশাকর্মী পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। রিপাবলিক বাংলায় সেই খবর প্রকাশের পরেই টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা। তাহলে কি ঠেলায় পড়ে টাকা ফেরত দিতে বাধ্য হলো দেবসেবী? আশাকর্মী চাকরির জন্য মেয়ের ইন্টারভিউয়ের ডাক আসে, পরীক্ষাও হয়। তারপরেও শাসক দলের সাংসদের প্রতিনিধি ৩ লক্ষ টাকা দাবি করেন। এমনটাই অভিযোগ করেছিলেন চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। এজেন্ট মারফত ১,৮০,০০০ টাকা দিয়েছিলেন তিনি। গোটা বিষয়টি পুলিশের কাছে ইমেল মারফত অভিযোগ জানান ওই ব্যক্তি। রিপাবলিক বাংলার খবরের জেরে সেই টাকা ফিরে পেলেন গঙ্গেশ। টাকা ফিরে পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে যে আমাদের মতো গরিব মানুষ যে পয়সাটা চলে গেছিলো সেই পয়সাটা যাই হোক আমাদের এসে গেছে। এটি রিপাবলিক বাংলাতে সম্প্রচার করা হয়েছিল। রিপাবলিক বাংলাকে আমাদের ধন্যবাদ। গঙ্গেশ যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই রামপদ মান্না ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনা সামনে আসতেই দেব বলেছিলেন দোষী শাস্তি পাবে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসতেই দেবকে আক্রমণ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে এই যিনি সাংসদ প্রার্থী আছেন
তার যে পিএ আছে সোনাচর রামপদ মান্না, তিনি মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এই কথাটা আমি বারবার বলে এসেছি। তো আজকে একজন সাহস করে তাও থানায় এফআইআর করতে গিয়েছিল, আমি যেটুকু শুনলাম, এবং থানা তার এফআইআর নেয়নি, তারা ইমেলে পাঠিয়েছে। চাল চুরি থেকে চাকরি চুরি, সবেতেই নাম জড়িয়েছে শাসক দলের। আর লোকসভার আবহে এবার প্রতারিত ব্যক্তির টাকা ফেরত পাওয়ায় ফের মুখ পুড়ল চন্দ্রকোনার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। টাকা ফেরত পেলেন প্রতারিত ব্যক্তি। আশাকর্মী পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। রিপাবলিক বাংলায় সেই খবর প্রকাশের পরেই টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা। তাহলে কি ঠেলায় পড়ে টাকা ফেরত দিতে বাধ্য হলো দেবসেবী? আশাকর্মীর চাকরির জন্য মেয়ের ইন্টারভিউয়ের ডাক আসে, পরীক্ষাও হয়। তারপরেও শাসক দলের সাংসদের প্রতিনিধি 3 লক্ষ টাকা দাবি করেন। এমনটাই অভিযোগ করেছিলেন চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। এজেন্ট মারফত 1,80,000 টাকা দিয়েছিলেন তিনি। গোটা বিষয়টি পুলিশের কাছে ইমেল মারফত অভিযোগ জানান ওই ব্যক্তি। রিপাবলিক বাংলার খবরের জেরে সেই টাকা ফিরে পেলেন গঙ্গেশ। টাকা ফিরে পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে যে আমাদের মতো গরিব মানুষ যে পয়সাটা চলে গেছিলো সেই পয়সাটা যাই হোক আমাদের এসে গেছে। এটি রিপাবলিক বাংলাতে সম্প্রচার করা হয়েছিল। রিপাবলিক বাংলাকে আমাদের ধন্যবাদ। গঙ্গেশ যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই রামপদ মান্না ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনার সামনে আসতেই দেব বলেছিলেন দোষী শাস্তি পাবে। দ্বন্দ্ব হবে, আবার কি, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসতেই দেবকে আক্রমণ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে এই যিনি সাংসদ প্রার্থী আছেন, তার যে পিএ আছে সোনাচর রামপদ মান্না, তিনি মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এই কথাটা আমি বারবার বলে এসেছি। তো আজকে একজন সাহস করে তাও থানায় এফআইআর করতে গিয়েছিল, আমি যেটুকু শুনলাম, এবং থানা তার এফআইআর নেয়নি, তারা ইমেলে পাঠিয়েছে। চাল চুরি থেকে চাকরি চুরি, সবেতেই নাম জড়িয়েছে শাসক দলের। আর লোকসভার আবহে এবার প্রতারিত ব্যক্তির টাকা ফেরত পাওয়ায় ফের মুখ পুড়ল চন্দ্রকোনার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।